আমাদের বাংলা জামে মসজিদের মাতোয়ালি সাহেব এসে গেছেন। মুফতি আব্দুল কাদের বিচার কথা হবে। ভারত সম্পর্কে স্বাধীনতা সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন 2-5 মিনিট সমাপ্ত। তারপরে পরে আমাদের পাশে মাদ্রাসার পাশে স্কুলের একটা পথযুক্ত যাও না আমরা যাচ্ছি। এখন কত উত্তরণ হবে। যে সমস্ত বাচ্চারা বাড়িতে আসলে চলে আসে পাঠিয়ে দেয়, বাচ্চাদের পাঠিয়ে দেয়। इंस्टाग्राम पे छोड़ेगा एकदम साफ आ रहा है याद अच्छे तो पीछे रे ওই রে দেনা বাচ্চা কোনো পড়লে আমি গাল পাবো। ওই দুটোকেই ওই দুটোকে এইটাকে ঠিক আছে। মোটা লাগে একে সরা না সরা একটুখানি হয়ে যাবে। ওই 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 মুভি नारा तकबीर, नारा तकबीर, जय हिंद, जय बांग्ला। नारा तकबीर, नारा तकबीर, नारा तकबीर, जय हिंद, जय बांग्ला। आज विचार करना है इंशाल्लाह। अच्छा बंदानी है। अस्सलामु अलैकुम warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Faqad qala Allah subhanahu wa ta'ala fi kalamil karim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعة أو كما قال عليه الصلاة والتسليم. আজকে আমাদের দেশ এই মহান ভারতবর্ষ আজ থেকে 78 বছর পূর্বে ব্রিটিশ তাদের শাসনাধীন ছিল। কম বেশি তারা 200 বছর রাজত্ব করেছিল। তাদের রাজত্বকালে ভারতবাসীদের উপরে অত্যাচার, অনাচার, অবিচার, বিভিন্ন রকমের শোষণ এবং জুলুম তারা করেছিল। তাই আমাদের দেশ স্বাধীন হয় আমার মনমতি হয় মানুষেরা, আমাদের মুসলিমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তারা ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে
করেছিল এবং আত্মবলিদান করেছিল। টন টন রক্ত তারা দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল। তাই আজকে আমরা স্বাধীন। কিন্তু বড় আক্ষেপের বিষয় যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং স্বাধীনতার মূল কাণ্ডারী যারা ছিলেন, স্বাধীনতার বীজ যারা বপন করেছিলেন, আমাদের ভারতবর্ষে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাঠ্যসূচি থেকে সেই সমস্ত মুসলিমদের অবদান, তাদের আত্মবলিদান, তাদের কোরবানিকে মুছে দেওয়া হয়। আজকেও যদি আমরা আমাদের স্কুলের, কলেজে, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করি এই ভারতবর্ষকে কারা স্বাধীন করেছিল, তারা এক বাক্যে বলে উঠবে এই ভারতবর্ষ স্বাধীন করেছিল বাদল দীনেশ, ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল প্রমুখ। অর্থাৎ তাদের কাছ থেকে আমাদের মুসলমানদের যে সমস্ত পূর্বসূরি যারা প্রকৃতপক্ষে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মূল উদ্যোক্তা এবং ভারতবর্ষের স্বাধীনতা যারা গঠন করেছিলেন, তাদের নাম আমরা শুনতে পাই না। ইতিহাসের পাতায় তাদের নাম মুছে দেওয়া হয়েছে। মনে রাখবেন, ইতিহাস জানা জাতির জন্য খুবই জরুরি। যদি অতীত মাসিক তার ইতিহাস যদি আমরা না জানি, তাহলে আমাদের ভবিষ্যতে আমরা চলতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইতিহাস আরো বিগত জীবনের ইতিহাস বর্ণনা করেছেন। আমাদের দিবেনি আমাদের ইতিহাস মনে রাখা দরকার। সংগ্রামে যেমন অমুসলিমদের অবদান আছে, তার থেকে বেশি আমাদের জ্ঞানী গুণী তাদের অবদান। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রবেশ করেছিল। তখন দিল্লির সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর। এই সম্রাট জাহাঙ্গীরের জমানায় ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা ছিল। তখন বেলায় দিল্লিতে 1000 মাদ্রাসা ছিল। ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ যখন দখল করল ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, তাদের যে পরিকল্পনা, তাদের যে মনের উদ্দেশ্য, সেটা তারা গোপন থেকে বাদশাহ জাহাঙ্গীরের কাছে তারা কিছু আবদার করেছিল। তারা বলেছিল যে আমরা ভারতবর্ষকে সুদৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, শক্তিশালী উন্নত করার জন্য আমরা ভারতবর্ষের কাঁচামাল নিয়ে, বৈদেশিক মুদ্রা নিয়ে আমরা ভারতবর্ষকে সমৃদ্ধ করব। তাদের চক্রান্ত, তাদের কৌশল সম্রাট জাহাঙ্গীর বুঝতে পারেননি। তাই তাদের আবদার থেকে বেশি তাদের প্রদান করেছিলেন। যাই হোক, 100 বছরের মধ্যে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিজেদের হুকুমত চালু করল। ছোট ছোট এলাকাগুলো তারা দখল করে এলো।
এইভাবে ভারতবর্ষে তারা তাদের কবজায় আনলো। যখন আমাদের আগামী শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তাদের চক্রান্ত ধরে ফেলবেন, তিনি ভারতবাসীকে সজাগ করার জন্য লিখনের মাধ্যমে তিনি ভারতবাসীকে সজাগ করেছিলেন। কতগুলো বইপত্র লিখলেন, হুজ্জাতুল্লাহ ওয়ালিয়া, তাফিমাতুল্লাহ ইয়া, ফুয়ুজুল হারামাইন, এ সমস্ত কিতাব লিখে তিনি ভারতবাসীকে সচেতন করলেন এবং ব্রিটিশ ইংরেজদের চক্রান্তকে উন্মোচন করলেন। সেইভাবে তিনি টানা ইন্তেকালের পরে আমার সুযোগ্য সাহিত্যকার হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি সংগ্রাম করলেন এবং আমাদের আকাবিররা তারা তাদের আত্মবলিদান, তাদের সংগ্রামে আজকের আমরা ভারতবর্ষ স্বাধীন দেখতে পাচ্ছি। মনে রাখবেন, অনেক বড় ইতিহাস, সে বলার সময় এখানে নয়, আতঙ্ক বলে আমি ছোট করে দিচ্ছি। ইংরেজ একজন সাহিত্যিক ঐতিহাসিক তিনি লিখেছেন, তার নাম হল মিস্টার টমসন। তিনি লিখেছেন 1864 থেকে 67 এই 3 বছরের মধ্যে প্রায় 2 লক্ষ ভারতবাসীকে শহীদ করা হয়েছিল, ব্রিটিশরা শহীদ করেছিল। তার মধ্যে 52,000 শুধু আলেম ওলামারা ছিলেন। তিনি লিখেছেন দিল্লি চাঁদনি চক যে রোড আছে, সেই রোডে হায়দার পর্যন্ত যত কাজ ছিল, এমন কোনো কাজ ছিল না যে কাছে কোনো আলেম বা কোনো হাফেজের লাশ ঝোলেনি। এভাবে তারা ওলামাদেরকে, হাফেজদেরকে, মুসলমানদেরকে তারা এখানে শহীদ করেছিল। আজ মুসলমানের আত্মবলিদান, তাদের ত্যাগ কোরবানির ফলে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু বড় আক্ষেপের বিষয়, আমাদের সেই সমস্ত আকাবিরদের নাম ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে। তাই আমি বলব, আমরা আমাদের সঠিক ইতিহাস জানিয়ে আসুন। এ দেশ আমার, এ দেশ আমাদের, এই দেশের জন্য আমরা আমাদের প্রাণ রক্ত দিয়েছি। অতএব এই দেশের জন্য আমরা আবার দিতে প্রস্তুত। যদি কোনো কুচক্রী এই দেশকে আবার পরাধীন করতে চায়, দ্বিখণ্ডিত করতে চায়, আমরা খড়গহস্তে তাদের মোকাবেলা করব, আমাদের আকাবিরদের অনুসরণ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে এগিয়ে আয়। ওই কি বলছো? কি বলছো? হ্যাঁ কি বলছো? না এমনি রাখলে মনে রাখলো। আরে ধোয়া হবে বলতে রাখছি, কোথা গেল উনি গায়ে বলবে কোথা? सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हम बुलबुले इसकी ये गुलसिता हमारा, हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हम बुलबुले इसकी ये गुलसिता हमारा, हमारा सारे जहां से अच्छा। पर्वत वो सबसे ऊंचा, ঠিক আছে। पर्वत वो सबसे ऊंचा